যখন দেশের শত্রুরা দেশের উপর অত্যাচার করতে চাইবে, যখন রসুলের শত্রুরা, কোরআনের শত্রুরা, ইসলামের শত্রুরা, মানবতার শত্রুরা, দেশের দুশ্মনরা যখন দুটো চোখ তুলে এই দেশের দিকে তাকাবে, ইসলামের দিকে তাকাবে, গণতন্ত্রের দিকে তাকাবে, কোরআনের দিকে তাকাবে, রসুলের দিকে তাকাবে, তখন আর আমরা ঘরে বসে থাকবো না। থাকবেন আপনার বিবি, বাচ্চা, সন্তান, আপনার পরিবার, আপনার প্রতিবেশী, সবের থেকে আপনার রসুল বড়, হ্যাঁ কিনা? তাহলে আজকে নুপুর শর্মার মতন ওই কুকুর শর্মা, ওই বেজাতি মহিলাটা, আজকে অসভ্য, বর্বর, নোংরা চরিত্রহীন, নোংরা চরিত্রের মহিলাটা আজকে আমাদের প্রিয় রসুল, যিনি কিনা সারা পৃথিবীর যত মানুষ জন্মগ্রহণ করেছে আজ পর্যন্ত, সারা পৃথিবীর সর্বা মানুষ, যিনি মানবতার কাণ্ডারি ছিলেন, যিনি মহিলাদের অধিকার দিয়েছিলেন, যিনি শিখিয়েছিলেন মানবতা কাকে বলে, যিনি শিখিয়েছিলেন দেশপ্রেম কাকে বলে, আজকে এই নুপুর শর্মাদের মতো, বিজেপির মতো, আরএসএস এর মতো এদের এত সাহস কি করে হয়ে যায় বলুন? রসুলের জন্য কি আপনারা নিজেদের জীবন দিতে পারেন? পারেন? কতক্ষণ সময় লাগবে? কতক্ষণ সময় লাগবে? এক সেকেন্ড নয়। ভয় পাচ্ছেন নাকি? একদম নয়। ভারতীয় সংবিধান আপনাকে অধিকার দিয়েছে, সংবিধান মেনে, গণতন্ত্র মেনে, দেশের আইন মেনে শান্তিপূর্ণভাবে আন্দোলন আপনি করতে পারেন, এটা সংবিধান অধিকার দিয়েছে, হ্যাঁ কি না? হ্যাঁ কি না? আন্দোলন করবেন তো? পরিষ্কারভাবে বলে যাচ্ছি, কোন সংগঠন ডাকলো, কোন ব্যক্তি ডাকলো, কে ডাকলো, কেন ডাকলো, এগুলো ভাববেন না। যখন দেশের শত্রুরা দেশের উপর অত্যাচার করতে চাইবে, যখন রসুলের শত্রুরা, কোরআনের শত্রুরা, ইসলামের শত্রুরা, মানবতার শত্রুরা, দেশের দুশ্মনরা যখন দুটো চোখ তুলে এই দেশের দিকে তাকাবে, ইসলামের দিকে তাকাবে, গণতন্ত্রের দিকে তাকাবে, কোরআনের দিকে তাকাবে, রসুলের দিকে তাকাবে, তখন আর আমরা ঘরে বসে থাকবো না। থাকবেন আপনার বিবি, বাচ্চা, সন্তান, আপনার পরিবার, আপনার প্রতিবেশী, সবের থেকে আপনার রসুল বড়, হ্যাঁ কিনা? তাহলে আজকে নুপুর শর্মার মতন ওই কুকুর শর্মা, ওই বেজাতি মহিলাটা, আজকে অসভ্য, বর্বর, নোংরা চরিত্রহীন, নোংরা চরিত্রের মহিলাটা আজকে আমাদের প্রিয় রসুল, যিনি কিনা সারা পৃথিবীর যত মানুষ জন্মগ্রহণ করেছে আজ পর্যন্ত, সারা পৃথিবীর সর্বা মানুষ, যিনি মানবতার কাণ্ডারি ছিলেন, যিনি মহিলাদের অধিকার দিয়েছিলেন, যিনি শিখিয়েছিলেন মানবতা কাকে বলে, যিনি শিখিয়েছিলেন দেশপ্রেম কাকে বলে, আজকে এই নুপুর শর্মাদের মতো, বিজেপির মতো, আরএসএস এর মতো এদের এত সাহস কি করে হয়ে যায় বলুন? তাই বন্ধুরা, যেখানে যে প্রতিবাদ সমাবেশ হোক না কেন, যতই সমস্যার মধ্যে পড়েন না কেন, যদি দেখেন যে কোরআনের শত্রুদের বিরুদ্ধে, ইসলামের শত্রুদের বিরুদ্ধে, দেশের শত্রুদের বিরুদ্ধে জনসমাবেশ ডাকা হয়েছে, সেই সমাবেশটা আনোয়ার ভাই ডাকলো নাকি বাগানি ভাই ডাকলো, নাকি মোফাক্কেরুল ইসলাম ডাকলো, তবলিগ জামাত ডাকলো, ফুরফুরা ডাকলো, বেরেলভি ডাকলো, আহলে হাদিস ডাকলো, নাকি আমাদের গুরুজিরা ডাকলো, এটা দেখবেন না। শত্রুদের বিরুদ্ধে, দেশদ্রোহীদের বিরুদ্ধে, অন্যায়কারীদের বিরুদ্ধে, দুষ্কৃতীদের বিরুদ্ধে, ধর্ষকদের বিরুদ্ধে যখন কোনো আন্দোলন হবে, আর কিছু দেখবেন না, বাড়ির সব কিছু একদিকে ছেড়ে রেখে আল্লাহর জন্য, ইসলামের জন্য, দেশের জন্য যুদ্ধ জিহাদ কারণ আপনি আপনার সন্তান, আপনার পরিবার, আপনার প্রতিবেশী, সবের থেকে আপনি আপনার রসুলকে বেশি মহব্বত করেন, আপনার দেশকে বেশি মহব্বত করেন। আমি দায়িত্ব নিয়ে বলছি, এখানে যত মানুষ উপস্থিত হয়েছেন, আমি দায়িত্ব নিয়ে বলে যাচ্ছি যে আপনাদের মধ্যে আপনাদের পূর্বপুরুষরাই এই দেশের জন্য কুইন্টাল কুইন্টাল রক্ত ঝরিয়েছিল, তাই এই দেশ স্বাধীন হয়েছিল। আজকে এই আরএসএস
বজরং দল, বিশ্ব হিন্দু পরিষদ, হিন্দু যুব সেনা, এই সমস্ত কট্টরপন্থী দেশদ্রোহী সংগঠন যারা কিনা আজকে আমাদের দেশভক্তির প্রমাণ চায়, তাদেরকে বলে দেবেন এখনো ভারতবর্ষে কোটি 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 মানুষ আছে যারা আবার যদি ভারতবর্ষ দ্বিতীয় স্বাধীনতার প্রয়োজন পড়ে বিজেপির মতো নরখাদক একটি রাজনৈতিক দল, আরএসএস এর মতো একটি অমানবিক রাজনৈতিক দল সংগঠনের বিরুদ্ধে আবারও তাদের পূর্বপুরুষরা আবারও নিজেদের সিনা ফেলে দিয়ে আবার ওই দেশের জন্য জীবন দিতে পারে না কিনা? ভারতবর্ষ ভারত স্লোগান কি হলো? মরে গেলেন নাকি? মরে গেলেন নাকি? ভারতবর্ষ জিন্দাবাদ, ভারতবর্ষ জিন্দাবাদ, ভারতবর্ষ। আরএসএস এর কালো হাত ভেঙে দাও, গুড়িয়ে দাও, ভেঙে দাও, গুড়িয়ে দাও। খিদে পেয়েছে, খিদে পেয়েছে, অনেকক্ষণ এসছেন। আরএসএস এর কালো হাত ভেঙে দাও, গুড়িয়ে দাও, ভেঙে দাও, গুড়িয়ে দাও। নুপুর শর্মাদের কালো হাত ভেঙে দাও, গুড়িয়ে দাও, ভেঙে দাও, গুড়িয়ে দাও। রসুলের দুশ্মনদের কালো হাত ভেঙে দাও, গুড়িয়ে দাও, ভেঙে। আজকে এরা কি মনে করছে? নুপুর শর্মাটা কে বলুন তো? নুপুর শর্মা যে মন্তব্য করেছে, কে এটা? বিজেপির মুখপাত্র, বিজেপির একজন নেত্রী। নুপুর শর্মার মন্তব্য করা মানে বিজেপির মন্তব্য করা। কিন্তু আমার অনেক ভাইরা, অনেক বন্ধুরা ভুল বুঝে তারা মনে করছে নুপুর শর্মা মন্তব্য করলো মানে হিন্দুরা মন্তব্য করলো। নুপুর শর্মার মন্তব্যের সঙ্গে আমার ভারতবর্ষের শান্তিকামী, আমার ভারতবর্ষের ধর্মনিরপেক্ষ, আমার ভারতবর্ষের সংবিধান মেনে চলা, আমার ভারতবর্ষের গণতন্ত্র মেনে চলা নুপুর শর্মার সঙ্গে তাদের কোনো সম্পর্ক নেই, নেই, নেই। বিজেপি পার্টি মানে ভারতবর্ষ নয়, এটা মাথায় রাখবেন। নুপুর শর্মা মানে হিন্দু নয়, এটা মাথায় রাখবেন। এই ভারতবর্ষের জন্য আমরা হিন্দু, মুসলমান, শিখ, খ্রিস্টান, সাদা, কালো, ফর্সা, সমস্ত ধর্ম, বর্ণ, সমস্ত জাত পাত সবাই আমরা দেশের জন্য জীবন দিয়েছিলাম। আজকে এরা বলে যে আমরা নাকি দেশদ্রোহী। আজকে এরা বলে আমাদেরকে বাংলাদেশ পাঠিয়ে দেবে এনআরসি করে। আমাদের বাড়িতে বস্তাগুলো যদি বের করতে লাগি, বাক্সগুলো যদি খুলতে লাগি, কত বস্তা যে আমাদের কাগজপত্র আছে তার ঠিক নেই। আমাদের পূর্বপুরুষরা এই দেশ স্বাধীন করলো, আজকে তারা বলছে আমাদেরকে দেশদ্রোহী। আপনারা ভারতীয় তো? ভারতীয় তো? আমরা ভারতীয় তো? তাহলে ভারতের শত্রুরা আমাদের শত্রু তো? নবীর শত্রুরা আমাদের শত্রু তো? ইসলামের শত্রুরা আমাদের শত্রু তো? কোরআনের শত্রুরা আমাদের শত্রু তো? মানবতার শত্রুরা আমাদের শত্রু তো? আর যারা পুলিশ, যারা আন্দোলনের নামে পুলিশ প্রশাসনের গাড়ি ভাঙচুর করে, যারা আন্দোলনের নামে পুলিশের উপরে, প্রশাসনের উপর ঢিল ছোড়ে, যারা আন্দোলনের নামে সরকারি সম্পত্তি নষ্ট করে, তারাও আমাদের শত্রু তো? তারাও আমাদের শত্রু তো? তাহলে তারা যদি এই দেশের ভালোবাসতো, দেশকে ভালোবাসতো, তাহলে দেশের সম্পত্তি নষ্ট করতো? আজকে আমাদের এখানে ধরুন কিছু পুলিশ অফিসার বা পুলিশ কনস্টেবল, সিভিক বা অনেক বন্ধু বান্ধব, তারা প্রশাসনের লোকজন আছে তো এখানে, বলুন না, তাদের মাইনেটা কি আমেরিকা থেকে আসে? আমেরিকা থেকে আসে, কুয়েত থেকে আসে, সৌদি থেকে আসে, শ্রীলঙ্কা থেকে আসে? আপনার ট্যাক্সের টাকা থেকে ওই পুলিশ স্টেশনটা তৈরি হয়েছে। আপনার ট্যাক্সের টাকা থেকে পুলিশ প্রশাসনের বন্ধুদেরকে মাইনে দেওয়া হয়। আপনার ট্যাক্সের টাকা থেকে তাদেরকে মান্থলি মাইনে দেওয়া হয়, তাদেরকে রাখা হয়েছে কেন? আপনার নিরাপত্তার জন্য, তাই তো নাকি? তাই তো বলুন না? তাহলে আমরা যদি পুলিশ প্রশাসনকে সহযোগিতা করি, তারাও আমাদের ঠিকঠাক সিকিউরিটি দেবে তো? হ্যাঁ কিনা বলুন? তাদের দায়িত্বের মধ্যে পড়ে তো? অনেকে দেয় না। অনেক মানুষ আছে যারা ঘুষ খায়, অন্যায় করে, বাজে করে, মানুষের সঙ্গে দুর্ব্যবহার করে, অন্যায়ভাবে লাঠিচার্জ করে, কিন্তু ভালো মানুষ এখনো পর্যন্ত বেশি। এটা আপনারা বিশ্বাস করেন তো? আমি একেবারেই সংক্ষেপ করব আপনাদের কাছে। আপনারা রসুলের প্রেমিক দেখেই মনে হচ্ছে এই ওয়েদারের মধ্যে কত দূর দূরান্ত থেকে আপনারা এসছেন। আপনারা রসুলের প্রেমিক। রসুলের প্রেমিক যদি আপনারা হন, আবারও আপনাদেরকে বলছি, রসুলের দুশ্মনরা, দেশের দুশ্মনরা, ইসলামের শত্রুরা কোন সংগঠন থেকে ডাকলো, কোথায় ডাকলো, কিভাবে ডাকলো, ওর অনুষ্ঠানে গেলে ওর লোক বেশি হবে, ওর দল ভারী হবে, এগুলো দেখবেন না। যখনই রসুলের শত্রুদের বিরুদ্ধে ডাক হবে, সেদিন কাঁধে কাঁধ মিলিয়ে সমস্ত পারিবারিক দ্বন্দ্ব, রাজনৈতিক দ্বন্দ্ব, কে তৃণমূল করে মুসলমান দেখার দরকার নেই, কে সিপিএম করে মুসলমান দেখার দরকার নেই, কে আরএসপি করে
করে মুসলমান দেখার দরকার নেই, কে অন্যান্য রাজনৈতিক দল করে, কে কংগ্রেস করে মুসলমান দেখার দরকার নেই। রসুলের উপর আক্রমণ হবে, কোরআনের উপর আক্রমণ হবে, ইসলামের উপর আক্রমণ হবে, দেশের উপর আক্রমণ হবে। দেশের নিম্ন সম্প্রদায়ের দলিত, আদিবাসী, নমশূদ্র, কোল, ভিল, মুন্ডা, সাঁওতাল তাদের উপর আক্রমণ হবে। আর আপনাদের শরীরে যদি এক ফোঁটা রক্ত থাকে, মায়ের দুধ যদি কেউ খেয়ে থাকেন, আমি দায়িত্ব নিয়ে আপনাদেরকে বলে যাচ্ছি, কেউ বাড়িতে বসে থাকবেন, বাড়িতে বসে থাকবেন, হুঙ্কার দিতে পারবেন তো? বাঘের মতো, বাঘের মতো চারিদিকে চারিদিকে যারা দাঁড়িয়ে আছে ওরা মনে হয় গর্জন দিতে পারবে না, পারবেন না? না, বাঘের মতো পারবেন না, সিংহের মতো। দেখি আমি স্লোগান দিয়ে আমার বক্তৃতা শেষ করবো। নারে তাকবীর, নারে তাকবীর, আল্লাহু আকবার। এই অনুষ্ঠানে 10% লোক তাকবীর দিচ্ছে, নাহলে এই আওয়াজ এমন জোরে হবে। আরএসএস, বিজেপি যারা এখানে অস্ত্র ট্রেনিং দেয়, যারা এখানে ধর্মের নামে রাজনীতি করে, কে ভাগ করতে চায়, যারা জয় শ্রীরাম স্লোগান দিয়ে আমার মুসলমান ভাইয়ের ওপর অত্যাচার করে, তাদের হৃদয়টা কাঁপাতে হবে। পারবেন? চলুন দাঁড়িয়ে উঠুন সবাই, চলুন দাঁড়িয়ে উঠুন। নারে তাকবীর, নারে তাকবীর, আল্লাহু আকবার, নারে তাকবীর, আল্লাহু আকবার। ভারতবর্ষ জিন্দাবাদ, ভারতবর্ষ জিন্দাবাদ, ভারতবর্ষ জিন্দাবাদ। নারে তাকবীর, আল্লাহু আকবার, নারে তাকবীর, আল্লাহু আকবার, নারে তাকবীর, আল্লাহু আকবার। ইসলামের দুশমনরা হুঁশিয়ার, সাবধান, হুঁশিয়ার, সাবধান। ইসলামের দুশমনরা হুঁশিয়ার, সাবধান, হুঁশিয়ার, সাবধান। যারা চুপ করে আছে ওরা মনে হয় আগে জান্নাতে যাবে। কিয়ামতের দিন যখন আল্লাহ বলবে, এই ফেরেশতাদের যখন বলবে আমার রসুলের দুশমনদের বিরুদ্ধে কুলতলিতে একটা সমাবেশ হয়েছিল, আর যারা হাত তুলে স্লোগান দিয়েছিল ওদেরকে ডেকে আনো, আর যারা চুপচাপ ছিল ওদেরকে জান্নাতে দিয়ে দাও, নাকি? তাহলে চুপ করে আছেন কেন? কুলতলির মানুষ কি ঘুমিয়ে পড়েছে নাকি? জেগে আছেন তো? ভারতবর্ষ জিন্দাবাদ, ভারতবর্ষ জিন্দাবাদ। পাকিস্তানের দালাল্লা হুঁশিয়ার, সাবধান, হুঁশিয়ার, সাবধান। পাকিস্তানের দালাল্লা হুঁশিয়ার, সাবধান, হুঁশিয়ার, সাবধান। নারে তাকবীর, আল্লাহু আকবার, নারে তাকবীর, আল্লাহু আকবার। রাসূলের দুশমন আপনাদের দুশমন তো? ইসলামের দুশমনরা আপনাদের দুশমন তো? নারে তাকবীর, আল্লাহু আকবার, নারে তাকবীর, আল্লাহু আকবার। জয় হিন্দ জিন্দাবাদ, জয় হিন্দ জিন্দাবাদ, জয় হিন্দ বলুন। জয় হিন্দ, 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 জয় হিন্দ। জয় বাংলা, 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 জয় বাংলা। নারে তাকবীর, নারে তাকবীর, আল্লাহু আকবার, নারে তাকবীর, আল্লাহু আকবার। সবাই বসুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মাশাআল্লাহ, খুব সুন্দর বক্তব্য রাখলেন আমার ভাই একরামুল বাগানী সাহেব। এখন আপনাদের সামনে বক্তব্য রাখবে মাননীয় শ্রী দীপক ব্যাপারী মহাশয়। আমি ওনাকে রাইজে আসার জন্য অনুরোধ করছি। গলার অবস্থা